ফুডিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটা ইজি বাঁধাকপির রেসিপি শেয়ার করব। সেক্ষেত্রে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে ফুল 1 চামচ একদম নুন দিয়ে আমি এটাকে চটকে নেব। চটকে আমি 10 মিনিট মতো রেখে দেবো। আমি কিন্তু বাঁধাকপিটা এক্ষেত্রে ভাপাবো না। আমি বাঁধাকপিটা আজকে না ভাপিয়ে কতটা ইজি ওয়েতে রান্না করা যেতে পারে, যেটা খেতেও খুব সুস্বাদু হয়, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা খুব ভালো করে চটকে নিয়ে এটাকে আমি রেখে দেবো আপাতত। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। এদিকে আমি কড়া গরম করে কড়ায় 4 থেকে 5 টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে ওর মধ্যে আমি 1 চামচ মতো সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেটা খুব ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর জিরেটা একটু লাল লাল হয়ে গেলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। নিরামিষ বাঁধাকপি তো অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই ভাপিয়ে রান্না করা হয়। এই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। বাঁধাকপির যে স্মেলটা থাকে না, অনেকে স্মেল পছন্দ করেন না, অনেকে স্মেল পছন্দ করেন। যারা স্মেলটা পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তো আমি আলুতে একটু নুন দিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়, আর ওই আদাটাকে আমি গ্রেট করে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এবারে টমেটো কুচিটাকে দিয়ে টমেটো কুচিটাও তেলের মধ্যে একটু ভেজে নেবো। টমেটো কুচিটা একদম গলিয়ে ফেলবো না, জাস্ট একটু ভেজে নেবো। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। যারা লঙ্কার গুঁড়ো খেতে চান না তারা স্কিপ করে 4-5টা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। আমার একটু রঙটা যাতে সুন্দর হয় যার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। তো এর মধ্যেই আমি কিন্তু খুব একটা কষাইনি, বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এর মধ্যেই আমি মজিয়ে মজিয়ে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে বাঁধাকপিটা রান্না করব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি বাঁধাকপিটাকে চাপা দিয়ে নেব। যেহেতু আমি নুন দিয়ে বাঁধাকপিটা চটকেছিলাম, সেক্ষেত্রে আমি আর নুন অ্যাড করলাম না। কতটা পরিমাণে নুন দিচ্ছেন সেই অনুযায়ী পরে চাইলে নুন দিতে পারেন। আমি চাপা দিয়ে কিছুটা রেখে দিলাম। দেখুন বাঁধাকপিটা অনেকটা কিন্তু মজে গেছে। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আবার বাঁধাকপিটা আমি চাপা দিয়ে নেব। আর পুরো বাঁধাকপিটা এক্ষেত্রে চাপা দিয়ে দিয়ে রান্না করবেন লো ফ্লেমে। খুব একটা তাতে যে সময় লাগে তাও না, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে হয়ে গেছে, কিন্তু একদম মজে গেছে, বাঁধাকপি হয়ে গেছে। আমি শুকিয়ে ফেলিনি, একটু কাদা কাদা টাইপের রেখেছি। এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। নিরামিষ বাঁধাকপিতে ঘি গরম মশলাতে দিলে খেতে ভালোই লাগে, আর এমনি বাঁধাকপিতে ঘি গরম মশলাটা ভালো যায়, তাতে স্মেলটা আরও বেশি ভালো লাগে। আমি ঘি পরিমাণটা একদম ফুল 1 চামচ দিয়েছি যাতে গন্ধটা সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে এবার আমি বাঁধাকপিটা সার্ভ করে দেবো। দেখুন কড়াই কিন্তু লেগে গেছে, বাঁধাকপি একদম হয়ে গেছে। তো আজকের এই ইজি বাঁধাকপির রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, টাটা।